এত বড় একটা বিদ্যালয় প্রায় শিক্ষাকর্মী গ্রুপ ডি বিহীন হয়ে কাজ করছে। কর্মী না থাকাতে খুবই অসুবিধা পড়তে হচ্ছে। তুম করে তো একটা গেস্ট টিচার আমি অ্যালার্ট করতে পারি না। পর্যন্ত চলে গেলেন এই রিসেন্ট রায়ের জন্য। বছরে প্রায় ৭২,০০০ টাকা। এই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করব? নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। তাছাড়াও রাজ্যের প্রাক্তন ডিজি বাণীব্রত বসু, নাট্যকার দেবশঙ্কর হালদার, সাহিত্যিক প্রচ্ছেদ গুপ্ত, উচ্চশিক্ষা সংসদের বর্তমান সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতো কৃতীরাও এই স্কুলেরই প্রাক্তনী। ১৯৬৬ সালে স্কুলের প্রতিষ্ঠা। প্রাথমিক থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করার বন্দোবস্ত। মেকআপ করেছিলাম তোমার জন্যে, কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে। ঠান্ডা আমেজ উপভোগ করি তুমি, আমি আর ভিগার্ড। মেকআপ উঠে গেলে তো ভিগার্ড এয়ার কুলার্স। ইন্টিগ্রেটেড স্কুল বলতে যা বোঝায় নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল আক্ষরিক অর্থেই তাই। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির কোপ পড়েছে এই স্কুলেও। ভেরিকোজ ভেনের জটিলতা। আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের ১ নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। আমার এখানে দুজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী এই ২০১৬ যে সমস্যার মধ্যে পড়েছে, একটা বাংলা, একটা রসায়ন এবং গ্রুপ ডি। ফলে আমার সিঙ্গেল টিচার রসায়নে, স্বাভাবিকভাবে আমার সায়েন্সের একটা প্রধান বিষয় রসায়ন, সেটা এখন একটা জিজ্ঞাসা চিহ্নর মুখে দাঁড়িয়ে আছে। আমরা জানি না এই সেমিস্টার, থার্ড সেমিস্টারের যে ক্লাস শুরু হয়ে গেছে, কেমিস্ট্রির ক্লাসটা আমরা কেমন করে করব। বাংলায় বিষয়ে আমার অলরেডি একজন ভ্যাকেন্সি পোস্ট আছে, আরও একটা এই সমস্যায় পড়ল, দুটো। স্বাভাবিক বাংলা তো সব ক্লাসের একটা প্রধান বিষয়, সব ক্লাসে এই সাবজেক্টটা আছে 1 থেকে 12। আমার এই স্কুলটা ইন্টিগ্রেটেড স্কুল, 1 সেট আপ ক্লাস 1 থেকে 12। ফলে একটা ভলিউম ১২৮৫-র ওপর স্টুডেন্ট বর্তমানে। স্বাভাবিক বাংলারও দুজন যদি এইভাবে খালি থেকে যায়, সেটা একটা সমস্যা। ১২০০-র উপরে ছাত্র, শিক্ষক মাত্র ২৮। তার উপর ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন স্কুলের ২ শিক্ষক, একজন বাংলার, অন্যজন রসায়নের। ঘটনাচক্রে এই স্কুলে রসায়ন পড়ানোর জন্য একজন শিক্ষকই ছিলেন। এবার তার চাকরি চলে যাওয়ায় অথই জলে স্কুল। আমি 11 ক্লাসে রসায়ন নেই বলে আমি বলে দেবো যে রসায়ন ছাড়া যদি তোমরা কম্বাইন্ড সায়েন্স পড়ো তাহলে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ক্লাস 12, যাদের সেপ্টেম্বরে সেমিস্টার, থার্ড সেমিস্টার, সেখানে তো আমি নেই বললে হবে না। তাদেরকে আমাকে যেভাবে হোক উদ্ধার করতে হবে, এবং উদ্ধার করার জন্য আমি পরিচিত বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তাদের সাহায্য চেয়েছি। আর দুম করে তো একটা গেস্ট টিচার আমি অ্যালার্ট করতে পারি না, তাকে মিনিমাম একটা ৬ থেকে ৭,০০০ টাকার অনারিয়াম দিতেই হবে মিনিমাম তাকে। এবার ৬-৭ হাজার বছরে প্রায় ৭২,০০০ টাকা। এই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করবো? এটাও একটা প্রশ্নের মুখে আমরা আছি। শিক্ষক কম, ক্লাস নেওয়ার লোক নেই, তার উপর পরীক্ষা চলছে। উপায় না পেয়ে নিজেই সব কাজে হাত লাগাচ্ছেন প্রধান শিক্ষক। কখনো পরীক্ষার হলে খাতা দিচ্ছেন, কখনো আবার স্কুলের কাজে বসে পড়ছেন কম্পিউটারের সামনে। চাকরিতে কোপ পড়ায় কমেছে গ্রুপ ডি কর্মীর সংখ্যাও। আমাদের টোটাল ছিল ৩ জন, তার মধ্যে একজন জেনারেল ট্রান্সফার নিয়ে চলে গেছিলো, আর একজন তো চলে গেলেন এই রিসেন্ট রায়ের জন্য, আর আমি একাই রয়েছি এখন। আমাদের বিল দেওয়া থেকে শুরু করে খাতা বানানো, তারপরে অফিসের বিভিন্ন রকম কাজে হেল্প করতে হয়, সব রকম কাজই করতে হয় আমাদের আর কি। ফলে কর্মী না থাকাতে খুবই অসুবিধা পড়তে হচ্ছে। দুর্নীতির প্রমাণ হয়েছে। চাকরি হারিয়েছেন রাজ্যের ২৫,৭০০
35 জন শিক্ষক। সুপ্রিম রায়ে বেকায়দায় হাজার হাজার স্কুল। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আদালতে আবেদন করেছে রাজ্য। এরই মধ্যে শিক্ষক না থাকায় অনেক শ্রেণীতেই পড়াশোনা ব্যাহত। খোদ শিক্ষামন্ত্রী স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে রসায়ন নিয়ে আর পড়াবে না নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। এটা তো শুধু একটা উদাহরণ, জানা নেই এভাবে আরও কত স্কুলে বন্ধ হবে ক্লাসরুম।